পঞ্চায়েতে চাকরি করতে যাও, পঞ্চায়েতে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় 6552টি ভ্যাকেন্সি বেরিয়েছে। কি কি যোগ্যতা লাগবে, কি কি সিলেবাস রয়েছে, কত শূন্য পদ, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো পুরো ভিডিওটা সবাই দেখো এবং আমার সাথে থাকো। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সোমনাথ পাইল পেজটি সবাই ফলো করে দাও, যারা নতুন অবশ্যই করে দেবে। এবং এই ভিডিওটি ইউটিউবে দেখতে চাইলে আমার লিঙ্ক স্ক্রিনে দেওয়া হলো। তো সবাইকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে শুরু করা যাক। যারা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে অনেকদিন আগের থেকেই, যে পঞ্চায়েতের কবে রিক্রুটমেন্ট হবে, কবে পরীক্ষা হবে, এইসব ব্যাপার নিয়ে। কিন্তু রিসেন্টলি একটি পাওয়া গেছে, যেটাতে দেখা যাচ্ছে যে তোমাদের খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হবে এবং রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে কি বলা হয়েছে, 6552টি ভ্যাকেন্সির ক্ষেত্রে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, কি করতে হবে, মোটামুটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো আমি পুরো আলোচনায় আসবো। পঞ্চায়েতের যে পরীক্ষাটি বা যে রিক্রুটমেন্টটি হবে সেটি 3টি পর্যায়ে হবে। আমরা জানি যে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টি মিলিয়ে এই যে এখানে শূন্যপদ আছে 6552, এই 6552টি শূন্যপদ কিন্তু এই 3টি মিলিয়ে শূন্যপদ। তার মধ্যে পঞ্চায়েতের মধ্যে কি কি রিক্রুটমেন্ট হবে, পঞ্চায়েত সমিতির মধ্যে কি হবে এবং জেলা পরিষদের মধ্যে কি হবে, সমস্ত কিছু তোমরা কিন্তু এই যে এখানে www.prd.wob.government.in এ তোমরা যদি ওয়েবসাইটে যাও পুরো তথ্য দেখতে পারবে। তার আগে আমি তোমাদেরকে বলতে চাইছি, এই 3টে জায়গার মধ্যে আমি পঞ্চায়েতে যে পর্যায়ে পঞ্চায়েতের যে পোস্টগুলোতে নিয়োগ হবে সেই নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করছি। পঞ্চায়েতের মধ্যে যে পোস্ট আছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি না, পঞ্চায়েত কর্মী। পঞ্চায়েত কর্মীর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8 পাস। তোমরা যদি 8 পাস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই পঞ্চায়েত কর্মীর জন্য যোগ্য। বয়স হবে জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 43, এসসি এসটি পিএইচ এর জন্য 18 থেকে 45 বছর। অর্থাৎ তুমি যদি 8 পাস হও তাহলে কিন্তু এই পঞ্চায়েত কর্মীর চাকরিতে কিন্তু জয়েন করতে পারবে। বুঝা গেল নিশ্চয়ই? তাহলে সিলেবাস কি কি থাকছে, ইংরেজিতে 10 নম্বর থাকছে, বাংলায় 15 নম্বর থাকছে, অঙ্কে 10 এবং জেনারেল নলেজ 10 এবং ইন্টারভিউতে 15 থাকছে। টোটাল 60 নম্বরের এই পরীক্ষার মধ্যে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। প্রথমে বলি, যারা এখনো রেজিস্ট্রেশন করনি, এই যে ওয়েবসাইট বললাম prd.wob.government.in এ গিয়ে সেখানে গিয়ে তোমাকে কিন্তু আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন অনলাইন সেন্টারে গেলে সেখানে তোমার সমস্ত তথ্য নিয়ে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে তুমি রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পর তোমাকে সেই সমস্ত তথ্য কিন্তু নিজের কাছে রাখতে হবে। এবং আগামী যে জুন মাস আসছে সেই জুন মাসের প্রথম থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তখন কিন্তু এই যে রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য, এই রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য কিন্তু তোমাদের সেইখানে যেখানে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু লাগবে। তাহলে কি করতে হবে না, তুমি যদি এই পঞ্চায়েত কর্মীর জন্য অ্যাপ্লাই করতে চলেছো তাহলে কি করতে হবে, তোমাকে আজকেই শুরু করে দাও, রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করার জন্য সমস্ত নিজের কাগজপত্র নিয়ে যাও অনলাইন সেন্টারে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে দাও। যে ওয়েবসাইটে বললাম স্ক্রিনে দেওয়া দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। তাহলে এটা রেজিস্ট্রেশন করতে গেলাম, রেজিস্ট্রেশন হওয়ার পর ওই যে কপিটা তুমি পাবে, ওই কপিটা তোমার জুন মাসে যে ফর্ম ফিল আপ হবে সেই জুন মাসের ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাকে ওটা মানে দেখাতে হবে এবং ওইখানে থেকে তথ্য নিয়ে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে এইটা গেল মানে প্রসিডিউর, কারণ জুন মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তোমরা ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবে পুরো ডিটেলসে। তো পঞ্চায়েত কর্মীর জন্য এই সিলেবাস গেল। তুমি যদি পঞ্চায়েত কর্মীর জন্য 8 পাসের জন্য যে চাকরিটা হয় সেটা পঞ্চায়েত কর্মী। পঞ্চায়েতের মধ্যে আবার যে কিছু পোস্ট আছে, যেমন নির্মাণ সহায়ক, নির্মাণ সহায়কের জন্য সিভিল ইঞ্জিনিয়ার বা গ্রাজুয়েশন থাকতে হবে তোমাকে। সেক্রেটারির জন্য কি করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা থাকতে হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে। এই সব পদগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে কি পঞ্চায়েতের মধ্যে, পঞ্চায়েতের আন্ডারে এই পোস্টগুলো। এবার পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, এইভাবে কিন্তু প্রতিটা জেলা ভিত্তিক শূন্যপদ দেওয়া আছে। টোটাল শূন্যপদ 6552, তার মধ্যে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ।
এরপর কি, এই যে দেখো এখানে আমি শূন্য পদ উল্লেখ করেছি, শূন্য পদের মধ্যে প্রথমে যে বলেছে আলিপুরদুয়ার 96, এটা হচ্ছে পঞ্চায়েত কর্মীর জন্য কিন্তু 96টি পোস্ট, পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, মানে পঞ্চায়েত কর্মী নয়, পঞ্চায়েতের জন্য, ঠিক আছে। পঞ্চায়েতের মধ্যে আমি যে পোস্টগুলো বললাম, পঞ্চায়েত কর্মী থাকবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকবে, তারপর থাকছে সেক্রেটারি থাকছে, নির্মাণ সহায়ক থাকবে। এই যে আলিপুরদুয়ারের 96 পোস্টের মধ্যে হয়তো ভাগ থাকবে, সেগুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। 96টির মধ্যে তো পঞ্চায়েত কর্মী থাকলো 40, এটি থাকলো 22, এটা সেক্রেটারি থাকলো 20, এইভাবে ভাগ থাকবে। ঠিক একই রকম ভাবে বাঁকুড়া জেলায় যেটা আছে দেখো 541 টোটাল পোস্ট হচ্ছে পঞ্চায়েতের জন্য। পঞ্চায়েতের জন্য মানে কি, পঞ্চায়েত কর্মী থাকবে, তার মধ্যে সেক্রেটারি থাকবে, নির্মাণ সহায়ক থাকবে, ক্লার্ক থাকবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকবে, এইসব সমস্তগুলোর কিন্তু পোস্ট আলাদা করে ভাগ হবে। এবং এইগুলোর মধ্যে আবার জেনারেল, এসসি, এসটি, ওবিসি এইভাবে কিন্তু পুরোটা ভাগ থাকবে। তাহলে তোমরা জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো যে পঞ্চায়েতের মধ্যে কিন্তু এইগুলো পুরো সিট 6552, তার সেটার মধ্যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ টোটাল। কিন্তু আমি যে পোস্টটা দিচ্ছি এটা পঞ্চায়েতের জন্য শুধু, পঞ্চায়েতের শূন্য পদ। পঞ্চায়েতের কটা পোস্ট বললাম, পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, ক্লার্ক, এইসব যে পোস্টগুলো থাকে, সেই যে বাঁকুড়া জেলার যে পোস্টটা বললাম 541, 541টার মধ্যে কিন্তু ওইভাবে কিন্তু ভাগ থাকবে, তার মধ্যে আবার রিজার্ভেশন থাকবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 541টা পদ কিন্তু শুধু পঞ্চায়েত কর্মীর জন্য নয়। নেক্সট কিন্তু বীরভূম সেম 129টি, কোচবিহারে আছে 151টি, দক্ষিণ দিনাজপুর 331টি, দার্জিলিং 539টি, হুগলি 104, হাওড়া হচ্ছে 103, জলপাইগুড়ি হচ্ছে 151, ঝাড়গ্রাম 200, কালিম্পং 151, মালদা হচ্ছে 102, মুর্শিদাবাদ হচ্ছে 133, নদিয়া 486, উত্তর 24 পরগনা 379, পূর্ব বর্ধমান 485, পশ্চিম মেদিনীপুর 97, পূর্ব বর্ধমান হচ্ছে 238, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর 238, পুরুলিয়া হচ্ছে 311, দক্ষিণ 24 পরগনা 484, উত্তর দিনাজপুর 200 এবং শিলিগুড়ি হচ্ছে 25টি সিট। তাহলে পুরো তোমরা শূন্য পদটা পঞ্চায়েতে দেখতে পাচ্ছ। এই যে শূন্য পদ, এই শূন্য পদের মধ্যে পঞ্চায়েতের মধ্যে যতগুলো পোস্ট আছে সেই পোস্টের মধ্যে ভাগ হবে, তার মধ্যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ এইগুলো কিন্তু সমস্ত কিন্তু ভাগ হবে। তাহলে তোমরা তাড়াতাড়ি এই রেজিস্ট্রেশনটা করো, রেজিস্ট্রেশনটা করে রাখো। সবাইকে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো। যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে ওয়েবসাইটটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইটে যাও, তারপর ওই তথ্য তোমার কাছে রেখে দাও। জুন মাসে যখন ফর্ম ফিল আপ হবে, সেই ফর্ম ফিল আপের সময় তোমাদের ওই তথ্যগুলো কিন্তু লাগবে। তাহলে পুরো ভিডিওটা সবাই দেখো এবং আমার পেজটিতে অবশ্যই ফলো করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।